রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এখানেই সোমবার দুপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যা বদলে দিল শত শত পরিবারের ভবিষ্যৎ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান আচমকাই বিধ্বস্ত হয় স্কুল ভবনের উপর। ঘটনাস্থলে বিমানটির জ্বালানির ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীরা। মঙ্গলবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এর মধ্যে 25 জনই শিশু। এটা শুধু দুর্ঘটনা নয়, বরং একটি জাতির হৃদয়ের রক্তক্ষরণ। অধিকাংশ লাশ এতটাই পুড়ে গেছে যে এখনও 6 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। অন্যদিকে 20টি মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া এরিকসন, আরিয়ান, নাজিয়া, সায়ান, ইউসুফ। মাত্র 13 থেকে 14 বছরের শিশুরা, যাদের স্বপ্ন ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কোনো দেশের প্রতিনিধি হওয়া, সেই স্বপ্ন আজ ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 1.5 শতাধিক মানুষ। তাদের মধ্যে 78 জন এখনও হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক অবস্থায় আছেন 5 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা চলছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। এই দুর্ঘটনায় প্রাণ হারানো পাইলট। শেষ মুহূর্তে বিমানটি স্কুল থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সময় খুবই অল্প ছিল। ISPR এর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করছিল আকাশে। তবে উঠছে অনেক বড় প্রশ্ন, এই প্রশিক্ষণ এত ঘনবসতিপূর্ণ এলাকায় কেন? আরেকটি প্রশ্ন, স্কুলের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের ঠিক পাশ দিয়ে নিয়মিত যুদ্ধবিমান ওড়ানো কি নিরাপদ? এই প্রশ্নগুলোর জবাব কি আমরা কখনো পাব? রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তদন্ত চলছে, কিন্তু নিহত শিশুরা তো আর ফিরে আসবে না। শুধু তদন্ত নয়, প্রয়োজন দায় স্বীকার, প্রয়োজন ভবিষ্যতের জন্য একটি জবাবদিহিমূলক নিরাপত্তা নীতির। এই ঘটনা যেন আর কখনো না ঘটে, এই হোক আমাদের অঙ্গীকার।